নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। ওই দিন সারাদিনের করা অ্যাক্টিভিটিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করা যাক। ইদানিং তেমন একটা বাইরে যাওয়া হচ্ছিল না, বাসায়ই থাকা হচ্ছিল, তাই আমার ডেইলি ব্লগগুলোই বেশি আপলোড করছিলাম আপনাদের সাথে। সকালে ঘুম থেকে ওঠার পর এখানে আমি আমার বেডটা ক্লিন করছিলাম, দেন আমি আমার রুমের ছোট্ট একটা স্ন্যাপ নিয়েছিলাম, সেটাই আমি ব্লগে অ্যাড করে দিয়েছি। আর নিজের রুমটা কিন্তু ক্লিন থাকলে অ্যান্ড গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। আর এখানে আমি মিঠাই থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, তো খাবারটাও দিয়ে গেল। তো ফার্স্টেই আমি ওনাদের যে চিকেন সমোচা আছে সেগুলো অর্ডার করেছিলাম। তো 4টা চিকেন সমোসা অর্ডার করেছিলাম, এটা এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছিলাম। তো সকালে ওই দিন এই চিকেন সমোচাই খেয়েছিলাম, আর একদম ভরপুর চিকেন দেওয়া ছিল ভেতরে, অ্যান্ড টেস্টটাও খুবই ভালো ছিল। সাথে অর্ডার করেছিলাম এই লাড্ডুগুলো, আর মিঠাইয়ের এই লাড্ডুটা আমার কাছেও বেশ ভাল লাগে, যদিও আমি মিষ্টি অত পছন্দ করি না, বাট এই লাড্ডুটা আমার খুবই পছন্দ। তো এখানে একটা লাড্ডুও খেলাম। দেন আমার একটা পার্সেল এসেছিল, আমি কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেগুলোই এখন দিয়ে গেল। তো আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। ফার্স্টেই আমার ফেভারিট লিভ ইন কন্ডিশনার অর্ডার করেছিলাম, যেটা আমি হেয়ার ওয়াশের পর প্রত্যেকবারই ইউজ করি। দেন আমি কিছু হেয়ার মাস্ক অর্ডার করেছিলাম মিনি সাইজের। এই মাস্কগুলো আমি থাইল্যান্ড থেকেও নিয়ে এসেছিলাম, অ্যান্ড এখন আমি আবার অর্ডার করেছি এগুলো। আর ওই দিন আবার আব্বু রাজশাহী থেকে আম আনিয়েছিল, আর কি অনেকদিন আগেই বলে রেখেছিল, ওই দিন পাঠিয়েছিল। তো এখানে আমগুলো আব্বু রাখছিল। আর আম আবার আমার আম্মু আব্বুর অনেক বেশি পছন্দ, যদিও আমার এতটা পছন্দ না। বিশেষ করে আমার আম্মুর আবার আমটা অনেক বেশি পছন্দ, তাই মেইনলি আব্বু আমগুলো আনিয়েছিল। আর ওই দিন বাসার আমার খাবার খেতে একদমই ইচ্ছে করছিল না, তাই আব্বুকে বলেছিলাম বাহির থেকে বিরিয়ানি আনতে। যদিও আমরা বাহিরের বিরিয়ানি অত একটা খাই না, যেহেতু আম্মুই বাসায় রান্না করে বেশিরভাগ সময়। বেশ অনেক দিন পর আজকে বাহির থেকে বিরিয়ানি আনিয়েছিলাম। তো এখানে আমি বিরিয়ানিটা খাচ্ছিলাম। আর ওই দিনের বিরিয়ানিটা আমার কাছে ভালোই লেগেছিল। আমার কেন জানি বাহিরের বিরিয়ানিতে তেল বেশি ইউজ করে, এই জিনিসটা ভালো লাগে না, বাট ওই দিনের বিরিয়ানিতে তেলটাও কম ছিল। তো লেবু দিয়ে খেতে ভালোই লাগছিল, সাথে তো কাঁচামরিচ ছিলই। তো এখানে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি অনয়কে একটু নিচে পাঠিয়েছিলাম এই কুলফি মালাই আইসক্রিমগুলো এনে দেওয়ার জন্য। আর ও আমাদের সবার জন্য গিয়ে এনে দিয়েছিল। এখন মোটামুটি অনয় আমাদেরকে দোকান থেকে অনেক কিছুই এনে দিতে পারে। তো এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। আর ওই দিন আবার আমার আলমিরাটা আম্মু গুছিয়ে দিয়েছিল, এক পাশ অলরেডি গোছানো শেষ, আমি জাস্ট এই পাশটা গুছিয়েছিলাম। আমি অত ভালো আলমিরা গোছাতে পারি না, তাই হ্যাঙ্গারে আমি মূলত যেই ড্রেসগুলো রাখি সেগুলো আমি গোছাচ্ছিলাম আমার মতো করে, যাতে আমার পরার সময় বা নেওয়ার সময় সুবিধা হয়। আর ওই পাশটা সম্পূর্ণই আম্মু আমাকে গুছিয়ে দিয়েছিল, সবসময় আম্মুই আমাকে আলমিরা গুছিয়ে দেয়। আর আমি এই পাশটাতে মেইনলি আমার যেই টি শার্ট, টপস সবকিছু মিলিয়ে একসাথে রাখি, যাতে রেগুলার পরার ক্ষেত্রে আমার সুবিধা হয়। আর কিছুদিন পরপরই দেখা যায় আমি আমার ড্রেস আপ এলোমেলো করে ফেলি, কারণ হুটহাট নেওয়া হয়, অ্যান্ড আমার আলমিরা অনেক বেশি অগোছালো হয়ে যায়। তাই কিছুদিন পরপরই আম্মু আমাকে গুছিয়ে দেয়। আর আমার কাছে এভাবে হ্যাঙ্গারের মধ্যে ড্রেস রাখাটাই ভালো লাগে। আমার কাছে মনে হয় এভাবে রাখতেও সুবিধা হয়, ড্রেসও নষ্ট হয় না, অ্যান্ড নিতেও সুবিধা হয়। আর আমার আলমিরাতে আবার এক পাশেই জাস্ট হ্যাঙ্গার সিস্টেম ছিল, আর এক পাশ নর্মাল বেসিক যেমন থাকে আর কি। এখানে আম্মু কিন্তু খুব সুন্দর করে আলমিরাটা গুছিয়ে দিয়েছিল। আমি জানি না এই গোছানোটা কতদিন পর্যন্ত থাকবে। আর বিকেল দিকে আমি সবার জন্য একটু নুডলস রান্না করছিলাম, সবাই বলছিল আমার হাতের নাকি নুডলস খাবে। তো আমি ম্যাকারনি অ্যান্ড নুডলস মিক্সড করে এই নুডলসটা রান্না করি, তো এভাবে খেতে নাকি সবার অনেক বেশি ভালো লাগে, তাই আমি বিকেল দিকে সবার জন্য এখানে একটু নুডলস রান্না করছিলাম। অ্যান্ড আমি নুডলসের মশলা আর ম্যাগি মশলা দুইটাই ইউজ করেছি। আর আজকে আমি চিকেন দিয়ে নুডলসটা রান্না করেছিলাম। তো মশলাগুলো দেওয়ার পর এখন ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম নুডলসের সাথে। তো এইদিকে আমার নুডলসটা রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছিল। আর এই নুডলসের রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগে, তাই ডিটেইলে আর তেমন কোনো ভিডিও করিনি। আর এইভাবে চিকেন দিয়ে নুডলস রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে আমিও খাচ্ছিলাম, অ্যান্ড বাসার সবাইও খাচ্ছিল। আর এই ক্লিপটা ছিল সন্ধ্যার দিকের একটা ক্লিপ। আরিফ নিচে চলে এসেছিল, তো এখন ও নিচে বসে বসে খুব সুন্দর করে খেলছিল, তখন আমি ওকে একটু ভিডিও করছিলাম। তো আজকের আমার ডেইলি ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।